মামা, তোমার হাত পায়ের অবস্থা এমন হলো কিভাবে? আর বলিস না, সে এক বিরাট ঘটনা। কি এমন ঘটনা বলো না একটু শুনি। ও ভাগ মামা বলো না। ঠিক আছে, এত করে যেহেতু বলছিস শুন তাহলে। আমার হাত পা আগে ঠিকই ছিল, কিছুদিন আগের কথা। গভীর জঙ্গলে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ও মা, তারপর তারপর? সেই গভীর জঙ্গলের মধ্যে ছিল সুন্দর একটি গ্রাম। সেই গ্রামে সবাই ছিল অনেক সুখী, কারণ তারা খেয়ে পরে ভালোই দিন কাটাচ্ছিল। গ্রামের ছোট মেয়েরা সাইকেল চালাতো, দল বেঁধে ঝিলের ধারে নাইতে যেত। ছোট ছোট ছেলেরা মনের খুশিতে জঙ্গলে ঘুরে বেড়াতো। গ্রামের সেই সুখ বেশি দিন টিকলো না, কারণ এক খারাপ পেতনির কুনজর গ্রামের উপরে গিয়ে পড়লো। তার কারণে হঠাৎ একদিন ঘটে গেল বিরাট এক লঙ্কা কাণ্ড। কি এইসব বলছো ভাগ মামা? তোমার কথা শুনিয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। লঙ্কা কাণ্ডের সেই পেতনির কথা তো এখনো শুরুই করিনি। পুরো ঘটনা শুনলে তোর কলিজা মুখ দিয়ে বের হয়েও যেতে পারে। এবার শোন আসল ঘটনা। জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ে থাকতো এক ডাইনি। তার নাম ছিল সায়রা। সে শুধু মানুষের উপরে অত্যাচার করত। একবার সে একটি ড্রাগনকে তার জাদু দিয়ে বশ করে ড্রাগনের দুটি ডিম নিয়ে যায়। সায়রা যাবার পরে ড্রাগন বুঝতে পারে তার ডিম কেউ চুরি করে নিয়ে গেছে। সে মনে করে গ্রামের সেই মানুষগুলো তার ডিম চুরি করে নিয়ে গেছে। তারপরে ড্রাগন গ্রামের সব ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এদিকে সায়রা ড্রাগনের এমন লঙ্কা কাণ্ড দেখে বুঝতে পারে যে ড্রাগনের ডিম তার কাছে রাখলে সায়রার বিপদ হতে পারে। তাই সায়রা ড্রাগনের ডিম দুটো গ্রামের দুটি ছোট মেয়ের হাতে দিয়ে ওই গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। সায়রা চলে যাওয়ার পর কি ঘটলো ভাগ মামা? সায়রা গ্রাম থেকে চলে যাওয়ার পর গ্রামটা শ্মশানে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ড্রাগন তার ডিম খুঁজতে খুঁজতে পুরো গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছিল। আর সে অবস্থাতে আমিও জঙ্গলের ভিতরে ছিলাম। তখনই জঙ্গলের আগুন আমার হাত পা জ্বালিয়ে দেয়। তারপরেই আমার এই অবস্থা হয়ে যায়। তারপর ড্রাগনের বাচ্চাগুলো কি হলো? ড্রাগনের বাচ্চারা যাদের সাথে বড় হচ্ছিল সেই মেয়েদের মধ্যে একজনের নাম ছিল ডানিয়া, অপরজনের নাম ছিল রোমা। রোমা এবং ডানিয়া খুবই আনন্দে দিন কাটাচ্ছিল ড্রাগনের বাচ্চাদের সাথে। তারাও দিনে দিনে বড় হচ্ছিল, ড্রাগনের বাচ্চাগুলো বড় হচ্ছিল। দেখো দেখো, ঝর্ণাটা কি সুন্দর তাই না? আমাকে ওই ঝর্ণার পাশে নিয়ে চলো না বন্ধু। ওখানে বসে তুমি আর আমি গল্প করবো, কেমন? ও মা, দেখেছো বন্ধু, জায়গাটা আসলে অনেক সুন্দর। অনেক দিন পরে ঝিলের পাশে এসে খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে প্রিয়? আচ্ছা, তোমাদের পূজাতে কি তুমি শেষ ড্রাগন, নাকি তোমার মতো আরো ড্রাগন আছে? ড্রাগনের বাচ্চাদের সাথে ওই মেয়ে দুটাও ভালো দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন সায়রা আবারও নতুন শক্তি নিয়ে ফিরে আসলো তাদের মাঝে। আবার কি করলো ভাগ মামা? গ্রামটাকে আবার দখল করার জন্য, ড্রাগনের সেই দুই বাচ্চাকে আবার তার বশে আনার জন্য সায়রা নতুন ফন্দি শুরু করে দিল। এখন বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই প্রথম পর্বটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং পার্ট 2 আমরা করতে চাই। তোমরা যদি বলো আমরা তোমাদেরকে পার্ট 2 উপহার দিব, আর তোমরা যদি না বলো তাহলে পার্ট 2 করবো না। সবাইকে ধন্যবাদ।